সাংবাদিক নাজনীন মুন্নি পরিবেশ উপদেষ্টার বর্তমান অবস্থান নিয়ে হতাশা ব্যক্ত করছে। মূল ঘটনাটা হইল পরিবেশ উপদেষ্টা সারা বছর চিল্লাচিল্লি করছে পরিবেশ নিয়ে, কিন্তু উনি পরিবেশের কি বাল্লা ছিটছে সবাই জানে। এতদিন পরিবেশ বলে বলে উনি একটা পজিশন তৈরি করছে যাতে সবার কাছে দোয়া তুলসী পাতা থাকে। এখন ঠিক পজিশন মতো আইসা গত এক বছরে উনি যে সুযোগ সুবিধা পাইছে তা ওনার বিগত জীবনের সঞ্চয় বলতে গেলে এটাই। উনি পরিবেশ নিয়ে চিন্তা করে, এই কারণে ওনাকে সবাই একটা অবস্থানে রেখে কথাবার্তা বলে। এখন যখন দেখছে যে আর তো বয়সে বেশি বাকি নেই, সময় খুব কম, এতদিন পরিবেশ নিয়ে যা পুঁজি দিছে সেই পুঁজি এক একটা করে হয়তো এই যারা পাথর বিক্রি করছে তাদের থেকে খুব ভালো একটা কমিশন, ভালো বড় একটা অ্যামাউন্টের কমিশন পেয়েছে, বাস এখন বিক্রি করে দিয়ে এখন বলতেছে যে এই পাথর নিয়ে গেছে, আমি কিছু করতে পারি নাই, ধরতে পারি নাই। এক বছর ধরে যে এই পাথর চোরেরা পাথর চুরি করছে, এক বছর ধরে কি উনি দেখে নাই, শুনে নাই? উনি শুধু পড়ে আছে কক্সবাজার, চট্টগ্রাম, কেমনে আমেরিকার হাতে তুলে দিব, কেমনে করিডোর দিব, কেমনে এই বন্দর অন্য দেশের হাতে তুলে দিব, উনি এই চিন্তায় ছিল। এই যে পরিবেশের চিন্তা করতে করতে পকে সেন্ট মার্টিনে মানুষ এখন যেতে পারে না। এত বছর পরিবেশের কিচ্ছু হয় না, স্বাধীনের 54 বছর পর্যন্ত মানুষ যাইতেছে আইতেছে, তখন পরিবেশের কিছু হয় নাই। এখন এই উপদেশটা গত এক বছর আগে ক্ষমতা নেওয়ার পরে এখন মানুষ গেলে পরিবেশ নষ্ট হইব। কি একটা আজব দেশ! তাহলে মানুষ যাতে পরিবেশ নষ্ট হবে, তাহলে বাংলাদেশে মানুষ থাকার দরকার নেই। বাংলাদেশের মানুষ পরিবেশ আগে সৃষ্টি হোক, ভালো একটা পজিশনে আসুক, তখন সকল মানুষ একসাথে বসবাস করবে। এই যুক্তিগুলা মানে আমাদের দেশের বুদ্ধিজীবীরা কিভাবে নেয় আল্লাহ জানে। মানে আমরা এক পাগল, আল্লাহ আমাদেরকে কিছু উপদেষ্টা দিয়েছে পাগলের মতো। তারা যা বলে আমরা হ্যাঁ হুঁ হুঁ হ্যাঁ। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এরকম, যারা ইংরেজি বলতো বা স্টুডেন্ট লাইফে যারা ইংরেজি বলতো, দুই এক ওয়ার্ড ইংরেজি বলতো, আমরা মনে হতো বিশাল জ্ঞানী। কিন্তু এত বছর পরে, এখন আমাদের বয়স 40-45 বছর হয়ে গেছে, এত বছর পরেও দেখি যে আমাদের উচ্চশিক্ষিত মানুষগুলা অন্যের মুখে সামান্য একটা ইংরেজি শুনলে আবেগে আপ্লুত হয়ে যায়। আর কত বড় জ্ঞানী মানুষ! আসলে আমরা মাটির দোষ, কোনো মানুষের দোষ না, আমাদের মাটির দোষ। ক্ষমতার চেহারা বসার আগে সবাই ফেরেস্তা, সবাই এর দোষ ধরে ওর দোষ ধরে, এতে খারাপ তে খারাপ ও খারাপ। কিন্তু যখন ক্ষমতার চেহারা বসে তখন আর দুনিয়াদারি সব কিছু সমান দেখে মনে করে যে ওনার থেকে পাওয়ারফুল আর কেউ নাই, উনি যা বলবো তাই বাণী, উনি যা বলবো তাই রাইট। দুনিয়ার সারা বাংলাদেশের সকল মানুষ পাগল, উনি একমাত্র জ্ঞানী মানুষ। এই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি এই দেশের মানুষকে এরকমই ভাবে। না হলে বাংলাদেশে এতগুলা পরিবেশবিদ আছে বা উচ্চ শিক্ষিত মানুষ আছে, তারা সেন্ট মার্টিন নিয়ে এত চিল্লাচিল্লি করে না। উনি একা যা চিল্লাচিল্লি করছে, উনার একার কারণে আজকে সেন্ট মার্টিন আমাদের হাত থেকে চলে যেতেছে, হয়তো চলেও গেছে, আল্লাহ ভালো জানে। এখন এই নাজনীন মুন্নি যে হতাশা ব্যক্ত করছে, হয়তো এক বছর ধরে এই পাথরগুলো উত্তোলন করছে, উনি কি দেখে নাই? উনি অবশ্যই দেখছে এই যে চোর বাটপাস যারা এই পাথর লুট করছে, এই চোরের সিন্ডিকেটের মধ্যে উনি জড়িত। যদি ওইখানে 1000 কোটি টাকার পাথর বিক্রি করা হয়, অবশ্যই 100-200 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকছে। তাহলে মানুষ এত বেকুব কিভাবে থাকে? আপনি শুধু সেন্ট মার্টিন নিয়ে পড়ে দেখবেন, বন্দর নিয়ে পড়ে দেখবেন, আর ওইদিকে যে সেন্ট মার্টিনের চেয়ে বড় একটা জায়গার পাথর লুটপাট করে নিয়ে গেছে, ওইদিকে আপনার খেয়াল নাই, কোনো সাংবাদিক যায় নাই, কোনো মানুষও যায় নাই, কোনো কেউ আপনাকে রিপোর্ট করে নাই, গোয়েন্দা সংস্থা আপনার কাছে রিপোর্ট করে নাই। আমাদেরকে আবাল পাইছেন, বেকুব পাইছেন, অসভ্য মহিলা, বাটপার।